কি আগের রবিবার বলছিল না সঞ্জয় ছেলেটি, যে একাদশী বা প্রশ্ন করেছিল না, ওর অ্যান্সার করছিলাম। সেটা হচ্ছে যে সাধক বা যোগী, ওনারা ওই 15 দিনে একবার একাদশী হয় তো না? হ্যাঁ গো? হ্যাঁ। তো এনারা রোজই একাদশী করেন, বুঝেছো? রোজই একাদশী করেন বা একাদশীতেই থাকেন বা চেষ্টা করেন। তো এই যে সাধক বা যোগীর একাদশীটা কি? সে কি একাদশী করেন? না, হ্যাঁ করেন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? সে চেষ্টা করেন একা হওয়ার জন্য। বুঝেছো কি বললাম? একা হওয়ার জন্য। আর যে দোষী মন, হ্যাঁ, 10 ইন্দ্রিয়, ঠিক আছে, একাদশ মানে কি? হ্যাঁ গো, একাদশ মানে হচ্ছে 11 নাকি? তাহলে তাহলে সাধক বা ক্রিয়াযোগী কি করেন? 10 ইন্দ্রিয়কে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করেন, তাই না? এবার একাদশ কেন? কারণ মন, মন নিয়ে তো 11ই হচ্ছে, তাই না? মনকেও কিন্তু ইন্দ্রিয়ের রাজা বলা হয়েছে, মানে ইন্দ্রিয়, তাই না? তাহলে মন তথা ইন্দ্রিয়দের আধিপত্য করছেন রোজ সাধক বা যোগী, যেটা সত্যিকারের। আর মিথ্যাকারের কি? আমি না খেয়ে আমার শরীরকে দুর্বল করে দিয়ে ভাবি বোধহয় আমার ইন্দ্রিয়রা দুর্বল হয়ে পড়েছে। কেউ কেউ বুঝতে পারলা? তাহলে যে একাদশী করছি, আমার ইন্দ্রিয়দের, 10 ইন্দ্রিয় তথা মনের ওপরে তো কাজটা করছি। যে যাই করুক, সাধন করুক ভজন করুক, কার উপরে কাজ করতে চাইছে? মনকেই তো কন্ট্রোলে আনতে চাইছে। তাহলে উপাস যে করছে, উপ উপাসনা, সরি, এটা কি জানো? একাদশী। তাহলে একাদশী করলে কি হয়? ইন্দ্রিয়দের শক্তি কমে। আসলে ইন্দ্রিয়দের শক্তি কোনোদিন কমবে না। না খেয়ে ইন্দ্রিয়দের শক্তি কমবে তোমার মনে হয়? কোনো একাদশী করা যারা করেন তাদেরকে হার্ট করে কথা বলো তো, তাদের ইগোকে হার্ট করো তো। সে কি চুপ করে বসে থাকবে? যিনি একাদশী করছেন, তিনি কি সেই একাদশীর দিনটায় রাগ করবেন না? কোনো কিছু ট্রিগার হলে বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করবেন না? না সরি, বৌমার সাথে ঝগড়া করবেন না? বৌমা শাশুড়ির সাথে ঝগড়া করবে না? হ্যাঁ গো। তাহলে এই যে একাদশী করছেন, এটা তাহলে কি হলো? মনের উপরে কি কন্ট্রোল আনতে পারলে? আচ্ছা, একদিনের জন্য একাদশী করলে হবে? বাকি 14 দিন আমি কি করব? রাগারাগি করব, মন আমারে ঘায়াল করবে। আর একদিন আমি না খাইয়া নেতায়া পুড়ে থেকে ভাববো যে মন আমারে ছুটি দিছে, ইন্দ্রিয় আমারে ছুটি দিছে। এটা মনে হয়? তাহলে যোগী কি করেন? তিনি তার সাধন পদ্ধতি দ্বারা, প্রাণায়াম দ্বারা, অন্তর্মুখী প্রাণায়াম দ্বারা বা ক্রিয়াযোগ দ্বারা ধীরে 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 10 ইন্দ্রিয় এবং মনের উপরে উঠতে থাকেন, কন্ট্রোলে নিচ্ছেন যোগী, তাই না? এটা কন্ট্রোলে নেওয়ার পরে যোগীর কি অবস্থা হয় জানো? যখনই যোগী একাদশী করছেন রোজ, সরি এখানে সাধকই বলি, সাধক যখন রোজ একাদশী করছেন, একাদশী কতক্ষণ ধরে করে বলতো? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা একই আসনে একাদশী করছেন। এই করতে 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 একটা সময় একাদশীর উপবাস করবে। উপবাস করে না অনেকে? হ্যাঁ গো, উপবাস। এটা করতে করতে সাধক তখন উপরে এসে বাস করবে।
উপবাস, উপরে বাস। তাহলে কি করে একাদশী করার পরে কি হয় সাধকের? উপবাস। তাহলে এই যে এত লম্বা একটা জার্নি, 5-6 ঘন্টা টানা প্রাণায়াম, শরীরে যারা প্রাণায়াম করো তোমরা তারা তো জানো যে কতটা শক্তি লাগে। এবার এত কিছু করার পরে সাধক আসলেন যোগী পদবাচ্য। কমপ্লিট নয়, কারণ উপবাস যখন হয় তখন পার্মানেন্টলি হয় না, কখনো নিচে বাস আবার কখনো উপবাস, কখনো নিচে বাস কখনো উপবাস, কখনো একাদশী কখনো উপবাস, কখনো একাদশী কখনো উপবাস। এই করতে করতে আবার দীর্ঘ লড়াইয়ের পরে কূটস্থর ওপরে চলে যান। এই হচ্ছে স্থিতি। এইবার যোগী আর ভয় নাই, এইবার তাকে তুমি যোগী করছো। এবার বলো তো, মনকে কন্ট্রোল করা না খেয়ে করা যায়? মানে না খেলেই হবে? একবার ভেবে দেখো যুক্তি আছে কিনা। যদি তুমি ভাবো যে না উপবাস করলে, উপবাস তো না, কি যেন, একাদশী করলে একাদশ ইন্দ্রিয়কে কন্ট্রোল করা যায়, তাহলে একদিন কইরা দেখো। আমি তোমার একটা কটু কথা বলি, দেখো তোমার ইন্দ্রিয় কন্ট্রোলে আছে কিনা। জাস্ট টেস্ট করে নিতে পারো। যারা তর্ক বিতর্ক করো, যারা এটা শুনবাই না, এসব শোনা খারাপ, হ্যাঁ একাদশী করবে না, এটা যে লোকটা বলতেছে সে লোকটা মানুষ, তারা তো এই কথাই বলবে। এবার তাদেরকেও বলা, তুমি একাদশী করো, আমি একটা কটু কথা বলবো, সেটাতে তুমি দেখো তোমার ইন্দ্রিয়র এফেক্ট পায় কিনা। বাহিরে এফেক্ট করো আর ভেতরে করো। একাদশী মানে কি? একা হয়ে যাওয়া, একা, ভেতরে আর তেমন কোনো কলকলানি কচকচানি নাই, প্রিভিয়াস কিছুরে তুমি টাইম না সামনে আনো নাই, একা নিশ্চিন্ত শান্ত। বুঝছো? আচ্ছা, আবার আরেকটা কথা বলি, এই একাদশী শুনে কিন্তু কাউরে ডায়লগ দিতে যাও না। কেন বেকার বেকার লোকের শত্রু হওয়া, তারা করুক না। আমার আমি আমারে অনেকেই বলে ঠলে, আমারে কোনো টেনশন নেই, আমার আমার তো কোনো বিষয় নাই। আমারে বললেও কোনো ব্যাপার নাই, শুনলেও ভালো না শুনলেও ভালো, আজ করবা না করবা কালকে, আমার টেনশন নেই। কিন্তু তোমরা কইতে যাও না কিন্তু। এই একাদশী, এই কিসের জন্য একাদশী করিস রে? একদম না, ঠোঁটটারে কিন্তু সামলাবা, খুব ইচ্ছা করবে কিন্তু বলতে। উপবাস করো, উপবাস, হ্যাঁ, উপরে বাস হয়ে গেছে তোর। বলো, আর কিছু বলবা? এবার বুঝছে আমাদের সাথে কেন লোক বেশি কথাবার্তা বলে না, আরাম পায় না। তোমরা দয়া করে কথা বলো, আমার সাথে তেমন লোক কথা বলে না, সুখ পায় না কথা বললে। কিছুক্ষণ পরেই আর তাদের পাওয়া যায় না, তারপরে আর কল করে না, কারণ আমি তো ওনার মনের পোষণ করি নাই, ওনার আনন্দ দিই নাই, পারবো না আর দিতে আনন্দ। ভেতর থেকে কে যেন চুপ করায় দেয়, কিন্তু যদি বলতে হয় তাহলে সিধা সিধা বলবো, ভাই এটাই আছে, এটাই শোনো, এটাই বুঝো। এক একজন যে গীতার ব্যাখ্যা করে, পঞ্চন বাবা বলবে ভাই তোরে কোথায় রাখি আমি। দেখো অনেক মেয়েরা হিট, হিট খুব দেখবা ফেসবুকে, ফেসবুকে পাবা হেভি হিট, গীতা যা বলে, বাড়ির ধার দিয়েও যায় না গীতা, পুরা উল্টায় দিছে খেলা, পুরা উল্টায় দিছে। ওইখান থেকে ভেদ কইরা যোগীরাজের চরণে আসা, প্রভুর দয়া না থাকলে পারবা না, ওর মধ্যে ফাইসা যাবা। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সাম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।